पूरा हाउसफुल है ना। कढ़ाई पनीर হাই বন্ধুরা, আজকে আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি গ্রাম বাংলা রিসর্টেতে। তো ওয়েদারটা ভালো নেই, বৃষ্টি হয়ে চলেছে। তো দোকান থেকে একটু ব্রেড নিয়ে নিচ্ছি আর জল নিয়ে নিচ্ছি। মাদের এখানে যাচ্ছি, ওখান থেকে ব্রেকফাস্টটা করে বেরোবো। রাস্তায় পেট্রোলটাও ভরিয়ে নেওয়া হচ্ছে, অনেকটা দূরের রাস্তা, তো তেল তো লাগবেই। তো পেট্রোল ভরাতে গেছে। কি বল ফুল ট্যাঙ্ক করেছি অলমোস্ট। আমরা সবাই রেডি কি ভারিয়া ভারিয়া চলছো পুকুর পাড়ে কি সোজা মাছ ধরতে বসবে নাকি? সোজা গিয়ে পুকুরে ও মাছ ধরবে বলছো? গ্রাম বাংলাতে যাচ্ছি পিকনিক করতে। হ্যালো হ্যালো গ্রাম বাংলা খালি জলগুলো। তাহলে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থানে। এই যে গ্রাম বাংলা রিসর্ট, দেখতে পাচ্ছ তোমরা, গেটটা খুলে দিল। ওই তো গাড়ি রাখা। চলে এসেছি আমরা গ্রাম বাংলাতে। पूरा हाउसफुल है ना। কোথায় এসছো? গ্রাম বাংলায় এসেছি পিকনিক করতে। কটায় বেরিয়েছো ঘর থেকে? ঘর থেকে তো 9টার পরে, 9:30। 9:30। 11:30 আমাদের চেক ইন না? চলো বন্ধুরা, এবার তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। কেমন লাগছে জায়গাটা? ভিউটা বেশ ভালো না? তো দারুণ খুব। এখন খাওয়া দাওয়ার ক্যামেরা, এটাই হচ্ছে কথা। খুব ভালো লাগছে ভিউটা, বেশ সুন্দর। প্রচুর লোক এসছে আজকে, পুরো হাউসফুল। এই যে এবার আমরা চললাম ভেতরের দিকে, আমাদের রুমের চাবি দিয়ে দিয়েছে। তো চলো তোমাদের রুমটাও দেখিয়ে দেওয়া যাক। রুম অব্দি যেতে যেতে তোমরা ভিউটাকেও এনজয় করো। চারিদিক দেখবে সবুজ আর সবুজ, যেদিকে দেখছি ওদিকেই সবুজ। ওই তো চলে এসছে আমাদের রুমটা, দেখো। মানে ওই যে আমাদের রুমটা। চলো ভেতরটা দেখানো যাক। রুমগুলো, এগুলো রিসর্টটা। এটা তোমাদের রুমটা? আচ্ছা চল, এই হলো রুমটা। মিররটা, এই হলো বাথরুমটা, হলো মিরর। তো তোমাদের রুম দেখিয়ে দিলাম, এটা হচ্ছে রুমটা। এখানে একটা কাবার্ড রয়েছে, এখানে টওয়েল দিয়েছে, রিমোট, টিভি, জলের বটল, গ্লাস, এগুলো রুমের চাবি। এখানে উইন্ডো এসি লাগানো। একটা সব থেকে ফেভারিট জিনিস যেটা হচ্ছে মিরর, এটা আমাদের পছন্দের জিনিস, এটা দেওয়া আছে। এবার আমরা চললাম খাবারের জায়গায় একটু চাটা খেতে, ওখানে সব কিছু পাওয়া যায়। তো আমরা ওখানেই যাচ্ছি। এখানে সব রুমেরই আলাদা আলাদা চার্জ। এখানে টেরেসের নিচে যে রুমগুলো, সেগুলোরও আলাদা আলাদা চার্জ। তো সবই তোমাদের দেখাবো আর শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা। আজকে চা কি খেতে পারবো? খুঁজেই চলেছি। চলো তোমরাও আমাদের সঙ্গে খোঁজো, চলো। উফ, মাথার ঘাম পায়ে ফেলে ফাইনালি চলে এসেছি সেই জায়গায়। চলো ভেতরে যাওয়া যাক। জার্নি করে আমরা একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তো ভাবলাম একটু চা কফি কিছু যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়।
কাউন্টারে জিজ্ঞেস করলো দিবাকর গিয়ে, তো জানা গেল যে এখন চা তো অ্যাভেলেবেল নেই, এখন কফিটা পাওয়া যাবে। তো যাই হোক, কফি দিয়েই চালালাম। এবার আমরা চলে এসেছি বাগানে, আর ওখানে ফটো তোলা শুরু করে দিয়েছি। দেখি দিকে অনেক লোকজন এসছে, বাপরে বাপ, গেট দিয়ে যেই ঢুকেছি দেখেছি অনেক লোক, প্রচুর লোক এসছে। এখনো তো আমাদের লাঞ্চ হয়নি, লাঞ্চটা করবো, দেখি সবকিছু তো ভালো লাগলো, এবার লাঞ্চটা দেখি কিরম হয়। ঠিক আছে, ভালো লাগলো। মা তো টপ মা সবেদা চিড়ে নিয়ে টপ ঝোপড়ি টোপড়ি রয়েছে। এই দেখো বসার মা জায়গাটা দেখো। বললো তো পুকুর আছে, দেখে আসুন বললো তো। এই এখানেই তো চাষ, এখানেই তো হয় ওই যে চাষের জায়গাগুলো। এইগুলো কি জ্বালানোর জন্য রেখেছে? না, শুকোচ্ছে ধানগুলোকে। আর বৃষ্টির মধ্যে তো লস হচ্ছে। হ্যাঁ, কে বলেছে? ধানগুলোকে পাকাচ্ছে, এগুলো শুকনো হবে তবে এগুলো ছাড়বে। এরকম করে তুমি আমাকে ওটা কি দিয়ে মারলে একটু আগে? ওটা হচ্ছে কি জংলি টমেটো। বাদাম গাছ মনে হচ্ছে না? সব ওই তোমার সবেদা গাছ। ওইটা কি গাছ? জামরুল জামরুল গাছ। সব জামরুল এখানে এই এগুলো কটেজ না গো? আমরা যখন গেছি তখন এরম পুরো কুয়াশা কুয়াশা পুরো ওয়েদার ছিল, আর বৃষ্টি খুব হচ্ছিল। যখন ঘুরছিলাম তখন হচ্ছিল না, পরে বৃষ্টি হয়েছিল। কোথায় গেল, কোথায় বসে আছে? বয়স হয়ে গেলে সে বাচ্চা হয়ে যায়। চাষ কিন্তু কিছু হয়নি, হ্যাঁ তাই। কবে লাগিয়েছে? ওটা ফেব্রুয়ারি মাসে হবে। পরপর কটেজ এগুলো সব। ওই দেখো আর একজন গাছের তলায় লুকোচুরি খেলছে কেরাম। তুমি এখানে কি করছো গাছের এখানে? ও তো রীতিমতন খালি পায়ে হাঁটছিল ঘাসেতে। চলো তোমাদের পদ্ম ফুলগুলো দেখাই। দেখো এই যে পুরো একদম ডিপ পিঙ্ক কালারের, আর সাথে সাথে দেখো ড্রপ বৃষ্টিও পড়ছে, দেখতে পাচ্ছ। আর ওই যে টেরেসটা রয়েছে, ওখানে প্রোগ্রাম হবে, ওখানে সন্ধেবেলায় যাওয়া হয়। গাছগুলো দেখি। এই এই বৃষ্টি হয়ে চলেছে, তখন থেকে বৃষ্টি হচ্ছে। এই যে মা, চলো ছাতাটাকে বন্ধ করি। কোথায় রাখা হচ্ছে? খাবারগুলো খুবই ভালো, যেভাবে চলছে দারুণ খাবারগুলো। কি গো, কেমন লাগছে? হ্যাঁ, ভালো খাবার। তোমার কেমন লাগছে? বলার নেই, দুর্দান্ত, ফ্যান্টাস্টিক। খুবই দারুণ হয়েছে, মোচাটাও দারুণ। মাটনটা এখন স্টার্ট করে নি, করবো, খুব ভালো লাগলো। দেখি মোচাটা আগে খেয়ে নিই, তারপরে মাটনটা খাবো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেমন খেলে? খুব ভালো খেলাম। হ্যাঁ, হ্যাঁ খুব ভালো, পেট পুরো টাইট না? খুব ভালো। এই যে একটা পান পেয়েছি, পানটা খাবো লাস্টে। এই যে পান। হ্যাঁ, পানটা লাস্টে খাবো। চলে এসেছি আমরা টেরেসে, দেখো। তোমরা এখানে একবার ভিউটা দেখো, জাস্ট এলেই আর যেতে ইচ্ছে করবে না। তোমাদের টেরেসটা দেখিয়ে দিলাম, তো চলো আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। তো লাস্ট গান আমি গাইব। আচ্ছা আমরা ছিলাম না, আমরা বাইরে থেকে শুনছিলাম। আচ্ছা, মনের মানুষের মিলন হবে কতদিন ধরে, তাই তো? ওনাদের রিকোয়েস্টটা কে নি? আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জয় 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 জয়। স্বাধীন লাভ বলেন না? হ্যাঁ, স্বাধীন লাভ ডাক্তার। ওনাদের রিকোয়েস্টটা কে নি? আচ্ছা, ঠিক আছে। আগা খাইলাম গো লাভের আগা খাইলাম, দাদা গো খাইলাম, আগা খাইলাম, দাদা
বানাইলাম ডুগডুগি সাধের নাম বানাইলো মোরে বৈরাগী। আসছে কেমন লাগছে? বাহ, খুব চমৎকার বাউল গান দেখলাম, ভালো ভালো লাগলো লাগলো। বাউল গান? খুব সুন্দর বাউল গান হয়েছে। কাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, তারপর ঈদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। বাহ, কি সুন্দর। এই যে নাইট ভিউটা দেখো তোমরা, কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো আমরা এখন যাচ্ছি সন্ধেবেলার চা খেতে। বাউল গান তো শোনা হয়ে গেছে, তো একটু চাটা খাওয়া যাক এবার। কি গো? বাড়িতে কি খাবে এখন? এখানে রাতেও খেতে হবে, বিস্কুট নিয়ে হবে। আচ্ছা, বিস্কুট কি কেউ খাবে? রাতে ওটা এসে দেখবে। খাবে বিস্কুট? না খেলে আমি দিচ্ছি। রাতে যেটা অর্ডার করবে ওটা বিস্কুট অর্ডার করবে, বুঝলে মা? রাতে মেনুটা দেখে অর্ডার করবে এখানে এসে। এখানে আমরা দুটো দুধ চা অর্ডার করেছিলাম আর দুটো লাল চা অর্ডার করেছিলাম। লাল চা মারা খেয়েছিল আর আমরা দুধ চা খেয়েছিলাম। রাতে কি খাবে? তাহলে তোমাদেরটা হলো চারটে রুটি, পালক পনির একটা। এটা হয়ে গেল তোমাদের। আচ্ছা, তুমি কি খাবে বলো? আমি তো চাইনিজ খাবো। চলো বন্ধুরা, তোমাদের একবার মেনুটা পুরো দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এখানে স্টার্টারে আমরা ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম। খুবই ক্রিস্পি ছিল আর খুবই টেস্টি ছিল খেতে। এরপর ডিনারে আমরা প্রথমে চিকেন স্যুপ আনিয়েছিলাম আর মারা ভেজ স্যুপ খাচ্ছিল। তো আমরা দুজনে চিকেন স্যুপ খাচ্ছি আর মারা দুজনে ভেজ স্যুপ খেয়েছিল। সেটা ভালো ছিল না একদমই। চিকেন স্যুপটাও ভালো ছিল না আর ভেজ স্যুপটাও ভালো ছিল না। এরপর মেন কোর্সটা এলো। এখানে সবার প্রথমে দেখাচ্ছি তোমাদের মিক্স ভেজ আনা হয়েছিল মাদের জন্য। আর তারপর এখানে দেখতে পাচ্ছ রসগোল্লা, এই যে পান্তুয়া, আটটা পিস আনা হয়েছিল। আর এদিকে চিলি ফিশ আর এদিকে ফ্রাইড রাইস। চিলি ফিশ আর ফ্রাইড রাইসটা আমরা দুজনে খেয়েছিলাম আর মা বাবারা ভেজ খেয়েছিল। তো সব কিছুই আমি প্রাইসগুলো মেনশন করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারবে। লাস্ট ডে বাড়ি ফেরার, এই যে হলো আমাদের সকাল হয়ে গেছে। আজকের দিনই রোদ উঠছে। আমরা যেদিন ঢুকেছি সেদিন রোদ ওঠেনি, আজকে রোদ উঠছে। আর এই যে পেছনে কুয়ো দেখতে পাচ্ছ, জল আছে এতে, কতটা জল আছে। এই যে কুয়ো। তো এবার আমরা ব্রেকফাস্ট করে এবার গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে বাড়ি ফিরে যাব। ভালো লাগলো বেশ। সেগুন কাঠের এগুলো সব, বাবা ভালো বেশ। এই যে মারা ঢুকছে, নিজের ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। আমাদের ব্যাগ গুছানো হয়ে গেছে, এবার আমরা ব্রেকফাস্ট করেই জাস্ট বেরিয়ে পড়বো। তো ব্রেকফাস্টটা আমাদের মানে ইনক্লুডেড ছিল ওই মানে রুমের চার্জের সাথেই। আজকে তো রোদ উঠেছে, আজকে ভালো রোদ উঠেছে। যে বক ফুলের গাছ, এই যে বক ফুল, হ্যাঁ, এই যে বক ফুল বলে একে, এই যে ফুল। ডিনারেতে আমি মিষ্টি বাছিয়ে নিয়েছিলাম, মানে এত খেয়ে চাপ হয়ে গেছিলো তাই জন্য খেতে পারছিলাম না, তাই ভাবলাম ওটাকে ব্রেকফাস্টে খাওয়া যাবে। ব্রেকফাস্টে ছিল কচুরি আর আলুর দম আর তার সাথে ছিল সেদ্ধ ডিম আর রসগোল্লা। এই ছিল আমাদের ব্রেকফাস্ট। যে
ভালো, খুব দারুণ। এই দেখো এখানে বনফায়ারের ব্যবস্থাও করে রেখেছে। কেমন লাগলো বলো? দারুণ, হ্যাঁ এত ভাবতে পারিনি যে এরকম আগে রাস্তা দিয়ে আসছিলাম, মনে হচ্ছিল না এরকম জায়গা। আর এরাম দেখো দিনের বেলা এখন কি করে দিয়েছে। এরকম যে এনজয় করবো ভাবতে পারিনি, সত্যি অভিভূত। তো বন্ধুরা আজকের ব্লগটাকে এবার এখানেই এন্ড করব। তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চলো আবার খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে।